চালু হলো তো এই। হ্যালো বন্ধুরা, আমরা উৎপল মানু ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি, আমাদেরই গ্রামের। ইংরেজের আমলের একটা বাড়ি আছে, সেটাকে একটু দেখাবো। আগে বিপ্লবী ছিল ইংরেজ, তো তার বাড়ি আজকে দেখব। ও এই সেই বাড়ি, এর অনেক কিস্সা আছে, মানে ইতিহাস আছে। যেগুলো ঘোষেদের বাড়ি, এর নাম হচ্ছে নাকু ঘোষ। চলুন আমরা বাড়িটা দেখে আসি একটু ঘুরে। এদিকে একটা ভিউ নেই? আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা, আর না করলে কিন্তু দুঃখ তো আমরা পাবোই, আর না করলে ফেলেটাও মারবো। আগে কিরকম কাঠামোর বাড়ি করেছে দেখুন, পুরোটা চ্যানেল দেওয়া আছে লোহার, চুন সুরকির গাঁথা, অনেক বছর আগের গাড়ি। বাড়িটার এখনো পর্যন্ত অবস্থা খুবই খারাপ, এখন কেউ বসবাস করে না। ভেতরটা একটু দেখানোর চেষ্টা করবো। ভেতরের অবস্থা খুবই খারাপ। ঘুরে দিচ্ছে সব ছাদ থেকে ছাদ চুন সুরকি খসে খসে পড়ছে, ঝুড়ি নেমে গেছে ঘরের ভেতরে। অবস্থা এদের খারাপ। এটাকে আর একটা নামে চিনি আমরা, ভূতের বাড়ি বলে এইখানে সবাই চেনে। অ্যাকচুয়ালি এটা বিপ্লবীদের বাড়ি ছিল ইংরেজের আমলে। তো আগের দেখানো বাড়িটি এখানে সামনে থেকে দেখাচ্ছি আমরা। আপনারা এখানে বেড়াতেও আসতে পারেন, অসুবিধা নেই, এটা দেখতে আসতে পারেন। এটা আছে শামপুর অঞ্চল অফিসের পেছনে বাড়িটা, দত্তপাড়া। তো এখানে ঘুরতে আসার জন্য কিছু করতে হবে না, শুধু বাইক নিয়ে চলে আসবেন, আর কিছু নয়। হ্যালো বন্ধুরা, উৎপল মানু ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আমরা আজ এসেছি শামপুর গ্রামে, একটা ইংরেজ বিপ্লবীদের বাড়ি, সেটা দেখতে এসেছি। অনেক পুরনো বাড়ি, প্রায় 100 বছরের ওপর বাড়িটার বয়স। সঠিক আমরাও বলতে পারবো না, মানে দাদুর আমলের, তার আগে থেকে এই বাড়িটা রয়েছে। সাইড ভিউ। ইউটিউবারে ফেস রিভিল করে দিচ্ছে, নিজের ফেস রিভিল কর। I am cameraman. Hi guys. नामটা বল চ্যানেলে, তোরটা ফেমাস হয়ে যাবে। আমাদের চ্যানেলের নামটা ফেমাস कर दे। और मुझे भी सब्सक्राइब कर देना कि मेरा नाम है रोहित भाई। ऐसे नहीं निकलेगा। তো এটা হলো সামনেটা এই বাড়ির। তো এখানে সামনে থেকে এই বাড়ি এখানটা দেখানো হবে এবার। চলো চলো গাইস, আমরা হ্যাঁ। এই হলো সেই ভুতুরে বাড়ি সাইড থেকে। এটা সাইড ভিউ, সাইডের দিকটা আমরা আসবেন আপনারা। জায়গাটা খুবই সুন্দর, পরিবেশ খুবই ভালো এইখানে।
তো রাস্তার সাইডে আছি। এটা হচ্ছে মেন রোড। এটা তো এদিক দিয়েও আপনারা আসতে পারেন। একবারে এখানে নিয়ে চলে সাইকেলে করে যাবো। আপনারা বাইকে করে আসতে পারেন এখানে, পা হেঁটেও আসা যাবে, অসুবিধা নেই, বা হেঁটেও আসা যাবে। শান্তির অঞ্চলে 4 চাকাতে একটু সমস্যা হবে এখানটা। তো এখানে আরো অনেকেই ব্লগ করেছে।